নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ির ভাপা। এখানে আমি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 150 থেকে 200 গ্রাম মতো চিংড়ি মাছটা আছে। চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। জলটা সম্পূর্ণ ঝরে গেছে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত। পোস্তটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 2 চামচ নারকেল কুড়ো। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করে শিলের মধ্যেও বেটে নিতে পারো। আমি মিক্সিতে এটা পেস্ট করে নিলাম। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। মাছটাতে আমি নুন আর হলুদ কিছুই মাখাইনি, মাছটা শুধু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আবারও চামচে করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও একটু চামচে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে টিফিন বক্সের ঢাকাটা দিয়ে আটকে দিলাম। আর একদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইতে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। জলের ওপরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর তার উপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম। ভারী জিনিস বলতে আমি এখানে নোড়াটা চাপা দিয়ে রেখেছিলাম। আমি 20-25 মিনিট এখানে ভাপে দিয়ে রেখেছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এটাকে আমি খুলে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আজকের মতো এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।